আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন নিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের নতুন নির্দেশনা জারি। কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিলে লাগবে না কোয়ারেন্টাইন। দরপত্র আহ্বানে এলটিএম বন্ধ করে দেয় সারা দেশের কাজ বাগিয়ে নিচ্ছে সিন্ডিকেট। বাস্তবায়িত হচ্ছে না প্রধানমন্ত্রীর নির্দেশনা, অভিযোগ ঠিকাদারদের। দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়া এবং স্থগিতকৃত পরীক্ষা সম্পন্নের দাবিতে সিলেটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। প্রশাসনের হস্তক্ষেপে 1.5 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার। করোনায় দেশে আরও 5 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,384 জনে। সিলেট বিভাগে 10 জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন 37 জন। গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির অভিষেক সম্পূর্ণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন ও কোভিড-19 সার্টিফিকেট প্রদর্শনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ। এই বিষয়ক একটি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কাছে পৌঁছেছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ থেকে বাংলাদেশ আগত যাত্রীদের মধ্যে যারা কোভিড-19 ভ্যাকসিন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর 14 দিন পার করেছেন, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে না। বিমানবন্দরে নেমে তাদেরকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেটও দেখাতে হবে না। তারা ইমিগ্রেশন শেষ করে নিজ নিজ বাসার বাড়িতে চলে যেতে পারবেন। তবে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন কিন্তু এরপর 14 দিন পার হয় এমন যাত্রীরা বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে। বছরের পর বছর লাইসেন্স নবায়ন করে যাচ্ছেন ঠিকাদাররা, কিন্তু কাজ পাওয়া তো দূরের কথা, দরপত্রে অংশই নিতে পারছেন না তারা। এই অবস্থায় লাইসেন্স বাতিল করে পেশা বদল করছেন সহজের অনেক ঠিকাদার। তাদের অভিযোগ, এলটিএম এর পরিবর্তে সকল কাজের টেন্ডার ওটিএম এর মাধ্যমে করায় সারা দেশের কাজ বাগিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। টার্নওভার ও অভিজ্ঞতার পিছিয়ে থাকায় স্থানীয় ও ছোট ঠিকাদাররা দরপত্রে অংশই নিতে পারছেন না। আগে 3 কোটি টাকার নিচে সকল কাজের দরপত্র আহ্বান করা হতো সীমিত দরপত্র পদ্ধতি বা এলটিএম এর মাধ্যমে। এতে নতুন ও ছোট ঠিকাদাররাও দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পেতেন, কিন্তু গেল 8 বছর ধরে এলটিএম বাতিল করে ওটিএম পদ্ধতিতে সকল কাজের দরপত্র আহ্বান করা হচ্ছে। ফলে ছোট বড় সকল কাজ বাগিয়ে নিচ্ছে 4-5টি প্রতিষ্ঠান। টার্নওভার ও অভিজ্ঞতার কাছে টিকতে পারছেন না অন্যরা। আমরা শুধু আইএমএটির জটিলতার কারণে, টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে পারতেছি না। আমরা মানবতার জীবনযাপন করতেছি, ঠিকাদাররা আমাদেরকে সর্বোচ্চ হারিয়ে যাচ্ছে, আমরা হারাতে বসেছি। শুধু রোডস এন্ড হাইওয়ে বাদে সব ডিপার্টমেন্টে এলটিএম পদ্ধতি আছে, এই শুধু রোডস এন্ড হাইওয়েতে এলটিএম পদ্ধতি নাই। আমরা এলটিএম পদ্ধতি দাবি করতেছি এবং আমাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করতে দিতে হবে। ঠিকাদাররা জানান, সওজ অধিদপ্তর এলটিএম এর মাধ্যমে দরপত্র আহ্বান বন্ধ করলেও সিটি কর্পোরেশন, এলজিডি, ইইডি ও পিডব্লিউডি সহ অন্যান্য অধিদপ্তর উন্নয়ন কাজে ওটিএম এর পাশাপাশি এলটিএম এর মাধ্যমে আহ্বান করা হচ্ছে। ফলে সওজের এমন সিদ্ধান্তকে অমানবিক ও অযৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। একই সফটওয়্যারে যদি সারা বাংলাদেশ চলে, তাহলে রোডস অ্যান্ড হাইওয়ের জন্য কি আলাদা আরেকটি সফটওয়্যার তৈরি করা হয়েছে? তারা আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেন নাই। রাজপথে কেন নামতে হয় যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায়? এবং ন্যায্য দাবি আমাদের এটা। ঠিকাদারদের অভিযোগ, এলটিএম তুলে দেওয়ায় 4-5টি প্রতিষ্ঠানের কাছে সিলেট সহ সারা দেশের সওজের কাজ জিম্মি হয়ে পড়েছে। তারা প্রথমে লেজ দিয়ে কাজ নিয়ে সময় ক্ষেপণ করে, পরে রিভাইজের মাধ্যমে ব্যয় বাড়িয়ে দেয়। লোক দেখানো কিছু কন্ট্রাক্টর, 5-7 কন্ট্রাক্টর যারা লুটে ফুটে খাওয়ার জন্য তৎকালীন এই আইনটা করা হয়েছিল। আপনি সারা বাংলাদেশ খোঁজ করে দেখবেন, এই কন্ট্রাক্টরগুলা কোনো সময় 100% কাজ করে নাই। ওরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যোগসূত্র ধরে এই কাজগুলা করে এবং এই 5-7টা কন্ট্রাক্টর হাজার হাজার কোটি টাকা এই কাজ করে বাংলাদেশ সরকারের লুট করে নিয়ে গেছে। ঠিকাদাররা বলছেন, তাদের দাবির প্রতি প্রধানমন্ত্রীও একত্র। গেল বছরের 25 নভেম্বর একনেকের সভায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন, মুষ্টিমেয় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে সব কাজ পায়। নতুন ঠিকাদারদের কাজ দেওয়ারও তাগিদ দেন তিনি। চলতি মাসে একনেকের এক সভায় তিনি ওইসব সিন্ডিকেট প্রতিষ্ঠানে সময় মতো কাজ না করে ব্যয় বাড়ানোর ঘটনায়
ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী সেই নির্দেশ মানছেন না সওজ। ওটিএম এর মাধ্যমে ছোট বড় সকল কাজ তুলে দেওয়া হচ্ছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে। মাননীয় প্রধানমন্ত্রী নভেম্বর 2019-এ ওনার বারবার এক ঠিকাদার কাজ করছে বলে ছোট ছোট ঠিকাদার যেভাবে কাজ পায় সেই দাবির আলোকে উনি পিপিআর তৈরি করতে বলেছেন, কিন্তু আজ অবধি সেটার কোনো সুরাহা হয় না। কার এই শস্যের মধ্যে আমাদের মনে হচ্ছে ভূত আছে। আপনাদের মধ্যে আমরা জোর দাবি জানাচ্ছি এলটিএম প্রথা চালু করে আমাদেরকে প্রধানমন্ত্রী বাঁচান। এলটিএম এর মাধ্যমে দরপত্র আহ্বানের দাবি জানিয়ে বৃহস্পতিবার সিলেটের ঠিকাদাররা মানববন্ধন ও সমাবেশ করেছেন। অবিলম্বে এই দাবি মানা না হলে সারা দেশের সওজের ঠিকাদারদের সাথে নিয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়া, চলমান পরীক্ষা সম্পন্ন করা সহ বিভিন্ন দাবিতে সিলেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে প্রায় 1.5 ঘন্টা তারা নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ নেন। তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়া এবং স্থগিতকৃত সকল পরীক্ষা গ্রহণের দাবি জানান। কিছুক্ষণ মানববন্ধন করে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী চৌহাট্টা পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একসময় চৌহাট্টা রিকাবি বাজার, আম্বরখানা জিন্দা বাজার ও চৌহাট্টা নয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,384 জনে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 410 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,44,954 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রুটিন দিয়ে দিয়েছে, কিন্তু কেন আমাদের বেলা কেন এই বৈষম্য? আমরা জাতীয় ভার্সিটির ছাত্র, আমাদের জাতীয় ভার্সিটির সবচেয়ে আর প্রতিষ্ঠান খুলে দেখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সবগুলো খুলে দেখ, আগের মতো বহাল থাক পরীক্ষা খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। আর এটার পিছনে আপনারা গভর্নমেন্ট যুক্তি দেখাচ্ছে যে করোনা যেন না ছড়ায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে 15,883টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 15,560টি নমুনা। এ নিয়ে দেশে 40,03,226টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 957 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,94,755 জন। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত, 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মারা গেছেন 8,384 জন। এদের মধ্যে পুরুষ 6,343 জন ও নারী 2,041 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 37 জন বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,497 জনে। এছাড়া একই সময়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 10 জন। তবে এই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 10 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে 8 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে 1 জন হবিগঞ্জের ও 1 জন মৌলভীবাজারের। আর সুস্থ হওয়া 37 জনের মধ্যে 13 জন সিলেটের, 23 জন মৌলভীবাজার ও 1 জন হবিগঞ্জের। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,255 জন। আর এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,767 জন। এছাড়া সুনামগঞ্জে 2,052 জন, হবিগঞ্জে 1,996 জন ও মৌলভীবাজারে 1,940 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে 31 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,497 জন। আর করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 278 জন। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জামিয়া আমিনিয়া মংলিপাড় হাজিরনগর মাদ্রাসার হলরুমে এই অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইমামরা সমাজ ও জাতির পথ প্রদর্শক। তারা ধর্মপ্রাণ মুসলমানদের হেদায়েতের রাস্তা দেখাতে অক্লান্ত পরিশ্রম করেন। সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, ধর্ষণ সহ সব ধরনের পাপাচার দূর করতে ইমামরা বড় ভূমিকা রাখেন। অথচ এখনও দেশের ইমাম সমাজে নানাভাবে বঞ্চিত ও উপেক্ষিত। এরপর তারা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন। খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আফজারুল আমিন ও অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদির যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইমাম সমিতির উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা শেখ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, মাওলানা হাবিবুর রহমান, জাকির আহমেদ চৌধুরী, মাওলানা বেলাল আহমদ, আজিজুর রহমান আলমগীর, মানিক মিয়া ও হাবিবুর রহমান পঙ্কি। অনুষ্ঠানে সমিতির উপদেষ্টাদের সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সমিতির উপদেষ্টা জামিয়া আমিনিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা শেখ মাহমুদুল হাসান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।